সিংহ রাশি। আপনাদেরকে এই কথা কেউ বলবে না, আমিও বলতাম না, কিন্তু তারপর মনে হলো আপনাদের সঙ্গে এতদিনকার সম্পর্ক আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত, আর সেটার জন্যই আমি এই ভিডিওটা করছি। অবশ্যই আপনারা এটাকে মনোযোগ সহকারে দেখুন। আপনাদেরকে কেউ বলবে না 17ই আগস্ট আপনাদের রাশি অধিপতি গ্রহ সূর্য আপনাদের অবশ্যই দীর্ঘ 1 বছর ধরে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, 1 মাসের জন্য আপনাদের নিজেদের ঘরে এসে আপনাদের ভালো করতে চলেছে। কেতু গ্রহ আপনাদের বসে থাকবার কারণে, আপনাদের গ্রহের আপনাদের রাশিতে বসে থাকবার কারণে যে সমস্যাগুলো হচ্ছিল, এবং আপনাদের অবশ্যই কণ্টকা শনি বা ঢাইয়া চলবার কারণে যে ধরনের প্রবলেমগুলো ফেস করছিলেন, সেগুলো কোথাও না কোথাও কম হতে শুরু করবে। তাই জন্যই এই ভিডিওটা আপনাদেরকে বলা। অবশ্যই এই নিজের রাশিতে যখন আপনাদের রাশি অধিপতি ফেরত আসবে, তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের আশপাশের পুরো বিষয়টা পরিবর্তিত হতে চলেছে। ভাবুন তো, যে গ্রহ আপনাদের আত্মপরিচয়, আত্মসম্মান, নেতৃত্বের প্রতীক, সে যখন নিজের সিংহাসনে ফিরে আসে তখন কি পরিমাণ শক্তি জেগে ওঠে। কিন্তু তার আগে পুরো মাসের প্রথমার্ধে কেতু আপনাদের নিজের রাশিতেই বসে আছেন, এমন একটা অবস্থান যা আত্মপরিচয় নিয়ে বিভ্রান্তি, মানসিক শূন্যতা এগুলো তৈরি করতে পারে। প্রশ্ন হলো, সূর্য ফিরে আসার আগে আপনি কি এই বিভ্রান্তি সামলে উঠতে পারবেন? অবশ্যই সেটাই খেয়াল করতে হবে। তবে তার আগে অবশ্যই বলবো, আমার এই ভিডিও দেখে আগের বারে কমেন্ট করেছিলেন গোপাল বাগবাবু কৃষ্ণনগর থেকে, উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, আর সংহিতা মোদক দিয়ে আমাদের কাটোয়ার থেকে, এবং তার সঙ্গে সঙ্গে দেবার্পণ চট্টোপাধ্যায় বাবু অবশ্যই আসাম থেকে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারাও মনে করছেন আপনাদের নাম আমি ভিডিওতে নিই, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। আসুন, গ্রহ সন্নিবেশ চক্রে যেটা দেখা যাচ্ছে, অবশ্যই আকাশের অবস্থা বোঝবার ক্ষেত্রে বৃহস্পতি কর্কট রাশিতে স্থির থাকতে চলেছেন সারা মাস জুড়ে। শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন। রাহু দেব অবশ্যই কুম্ভ রাশিতে, এবং কেতুদেব সিংহ রাশি অর্থাৎ আপনাদের রাশিতেই থাকছেন। এবং তার সঙ্গে সঙ্গে শুক্রদেব 3 আগস্ট থেকে আপনাদের রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন, যেখানে তিনি নিচ হয়ে যাবেন অবশ্যই, বা নিচস্থ হয়ে যাবেন। সূর্যদেব 17ই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবেন, যা আপনাদের পজিটিভিটি দিতে শুরু করবে। বুধ গ্রহ 25শে আগস্ট সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাবে, যেখানে এটা আবার বুধের নিজস্ব ঘর এবং আপনাদের থেকে দ্বিতীয় ঘর। আর 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে যাবে, যেখানে বৃহস্পতির সঙ্গে মহালক্ষ্মী যোগ তৈরি করবে দ্বাদশ ঘরে, আপনাদের দ্বাদশ ঘরে। তাই এই মাসে সবচেয়ে বড় ঘটনা সূর্যের স্বরাশিতে প্রবেশ, এবং তার ফলাফল অবশ্যই আপনাদের জন্য প্রচুর ভালো বার্তা বয়ে আনবে। আসুন দেখে নেওয়া যাক আপনাদের কেরিয়ার নিয়ে। অবশ্যই যারা ব্যবসার মধ্যে রয়েছেন, কেরিয়ার ক্ষেত্রে ব্যবসা দিয়ে শুরু করি। মাসের প্রথমার্ধে কেতু প্রভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু লক্ষ্যভ্রষ্টতা এবং সিদ্ধান্তের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে, এই বিষয়টি মাথায় রাখুন। বড় সিদ্ধান্ত 17ই আগস্টের পরের জন্য তুলে রাখুন, যখন সূর্য নিজের ঘরে ফিরে আসবেন আপনারা নেতৃত্বের গুণ পুনরুজ্জীবন ঘটাতে পারবেন। তবে 26শে আগস্টের অবশ্যই পরবর্তী সময় মঙ্গল বৃহস্পতি জ্যোতি দ্বাদশ ভাবে থাকায় বিদেশি জগতে ব্যবসা বা বিদেশ থেকে ব্যবসায় উন্নতির যোগ, রপ্তানি সংক্রান্ত কাজে অতিরিক্ত খরচের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান অপেক্ষা করুন, তাড়াহুড়ো করবেন না। অবশ্যই আপনারা ভালো সময় পাবেন, সেই সময় আপনাদের আত্মবিশ্বাস, দূরদর্শিতা এবং অন্যান্য সমস্ত দিক থেকে আপনাদের মধ্যে একটা পজিটিভিটি আসবে, যা এই উদ্যোগকে পজিটিভ দিকে নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনারা যে ব্যবসা করবেন ভাবছেন, সেই ব্যবসা আপনাদের কে স্যুট করে কিনা সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে শুরু করলে ভালো হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো, যারা অলরেডি জবের মধ্যে রয়েছেন তাদের জন্য প্রথমার্ধে কেতুর প্রভাবে কর্মক্ষেত্রে মনোযোগের ঘাটতি বা কাজের প্রতি অনীহা অনুভব করবেন, এবং 17ই আগস্টের পরবর্তী সময় সূর্য নিজ ঘরে ফিরলে
আপনার কাজের স্বীকৃতি আর ঊর্ধ্বতনদের উপরে আস্থা দুটোই বেড়ে যাবে, ফলে আপনারা একটা পজিটিভ দিক খুঁজে পাবেন। এই সময়টা আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য সেরা সুযোগ পাবেন, অবশ্যই সেটিকে কাজে লাগান। তার সঙ্গে সঙ্গে জব চেঞ্জের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও সময় খুব ভালো, সেটিকে কাজে লাগাবেন। যারা চাকরি খুঁজছেন, 17ই আগস্টের পরের সময়টা আপনাদের জন্য বিশেষভাবে ফলদায়ক হবে এবং সেটিকে কাজে লাগাবেন। সূর্যের স্বরাশিতে প্রবেশ আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং সাক্ষাৎকারের সাফল্যের সম্ভাবনা তৈরি করবে, এটাও আপনার জন্য একটা ভালো দিক, অবশ্যই সেটিকে কাজে লাগাবেন। আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফিনান্স নিয়ে। আর্থিক বিষয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশ ভাবে বৃহস্পতি ও পরে মঙ্গলের অবস্থান ব্যয় বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বিষয়টি খেয়াল রাখুন। বিশেষত 26শে আগস্টের পরে বিদেশ ভ্রমণ, চিকিৎসা, দান ধ্যান খাতে খরচ এবং লাক্সারিয়াস আইটেম কেনার ক্ষেত্রে খরচ আপনাদের বাড়তে পারে, বিষয়টি মাথায় রাখবেন। শনি গ্রহের বক্রী দৃষ্টি অষ্টম ভাব থেকে হঠাৎ আর্থিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তাই জরুরি তহবিল প্রস্তুত রাখুন, নিশ্চিত ভালো হবে। বড় বিনিয়োগের সিদ্ধান্ত 17ই আগস্টের পর সূর্যের শক্তি ফিরে আসার পর নেওয়াই ভালো এবং সেটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, এটাও মাথায় রাখবেন, অবশ্যই বিষয়টি খেয়াল রাখুন। তার সঙ্গে সঙ্গে এবার বলবো যেটা, যে কোনো ধরনের বড় বিনিয়োগ করবার আগে অবশ্যই অভিজ্ঞ মানুষদের পরামর্শ নেবেন, এতে অনেকটা ক্ষয়ক্ষতি কম হতে পারে। এবার আসবো আপনার রিলেশনশিপ নিয়ে আলোচনা। অবশ্যই রিলেশনশিপের ক্ষেত্রে আমরা প্রেম এবং দাম্পত্য জীবন উভয় নিয়ে আলোচনা করব। কেতু নিজের লগ্নে থাকবার কারণে এই মাসে প্রেমের ক্ষেত্রে এক ধরনের আপনাদের ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তবে 17ই আগস্টের পর সূর্যদেব ফেরত আসলে আত্মবিশ্বাস বাড়বে, যা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য মাসের শেষার্ধ পর্যন্ত অপেক্ষা করাই ভালো এবং আমি বলবো নিজেদেরকে প্রশ্ন করুন, আদেও কি আপনারা নতুন কোনো সম্পর্কে যাওয়ার জন্য প্রস্তুত, সে বিষয়টি মাথায় রাখুন। চলে আসবে এবার দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথমার্ধে কেতুর প্রভাবে সঙ্গীত থেকে মানসিক দূরত্ব অনুভব করতে পারেন। এই সময় সঙ্গীর সাথে খোলামেলা কথা বলবার চেষ্টা করুন, নিজের মধ্যে গুটিয়ে থাকবেন না। 17ই আগস্টের পরবর্তীতে সূর্য নিজের ঘরে ফিরলে সংসারের নেতৃত্ব এবং দায়িত্ববোধ ফিরে আসবে, সম্পর্ক আরো দৃঢ় হবে এবং সেই দৃঢ় সম্পর্ক আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, নিশ্চিত রূপে এটা কাজে লাগান। চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা। এডুকেশনের ক্ষেত্রে বলো, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধে কেতুর প্রভাবে একাগ্রতায় ঘাটতি আর লক্ষ্য নিয়ে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিতে পারে, কিন্তু 17ই আগস্টের পর সূর্য স্বরাশিস্থ হলে মনোযোগ আর আত্মবিশ্বাস দুটোই তীব্রভাবে বাড়বে। উচ্চশিক্ষা এবং গবেষণার কাজে এই সময়টা বিশেষভাবে ফলদায়ক। 25শে আগস্টের পরবর্তীতে বুধও নিজের ঘরে ফিরলে বিশ্লেষণী ক্ষমতা আরো তীক্ষ্ণ হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাসের শেষ 10 দিন সর্বোচ্চ সফলতার যোগ আপনারা অবশ্যই ফলো করতে পারবেন, ফলাফল আপনাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। চলে আসবে এবার স্বাস্থ্য নিয়ে আলোচনা। স্বাস্থ্যকে আমরা দুভাগে ভাগ করে আলোচনা করব, অবশ্যই শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, কারণ মেন্টাল হেলথ তো এখনকার দিনে খুব প্রয়োজনীয়। দ্বাদশ ভাবে গ্রহের প্রভাবে, বিশেষ করে দেবগুরু বৃহস্পতির মতন বড় গ্রহের প্রভাবে ঘুমের সমস্যা, চোখের সমস্যা এবং মানসিক ক্লান্তির ইঙ্গিত দিচ্ছে, বিশেষত মাসের প্রথমার্ধে। শনি গ্রহের বক্রী দৃষ্টি অষ্টম ভাব থেকে দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা ঘটাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই এই অষ্টম ভাবের বক্রী দৃষ্টি কোনো দীর্ঘস্থায়ী ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ইঙ্গিত বয়ে আনছে। 17ই আগস্টের পরবর্তীতে অবশ্যই সূর্যদেব আপনাদের রাশিতে আসলে শারীরিক শক্তি এবং প্রাণ শক্তি দুটোই বৃদ্ধি পাবে। মানসিক স্বাস্থ্যের জন্য ধ্যান আর পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য এই মাসে। এবার চলে আসবো আমরা সম্পত্তি ও আইনি বিষয় নিয়ে আলোচনায়। শনি গ্রহের বক্রী দৃষ্টি অষ্টম ভাব থেকে সম্পত্তি সংক্রান্ত পুরনো বিবাদ, উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি করতে পারে। এই মাসে নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো, বিশেষত মাসের প্রথমার্ধে। 17ই আগস্টের পর পরিস্থিতি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। শুভ তারিখ যদি আপনার জন্য বলি তাহলে অবশ্যই 1, 6, 10, 17, 22 এই দিনগুলি অবশ্যই শুভ দিন আপনাদের জন্য। এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন এবং তার ফলাফল ভালো হবে। আমি ডেটগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি, 1, 6, 10, 17, 22 অবশ্যই আপনারা এটাকে কাজে লাগান। চলে আসবো অশুভ দিনের তালিকায়। 5, 11, 18, 24 5, 11, 18, 24 হচ্ছে অশুভ দিনের তালিকা এবং
এই অশুভ দিনের তালিকার ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। এই দিনগুলিতে বড় সিদ্ধান্ত, ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের জন্য যদি বৈদিক প্রতিকারের চিন্তা ভাবনা করি বা বলি, সেক্ষেত্রে হবে সূর্যের শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। রবিবার লাল বস্ত্র গুড় দান করুন। কেতুর নেতিবাচক প্রভাব প্রশমিত করতে গণেশ মন্ত্র জপ করুন এবং নিয়মিত ধ্যান অভ্যাস করুন। অবশ্যই ভালো ফলাফল পাবেন। শনি গ্রহের অষ্টমের বক্র দৃষ্টি কাটাতে শনিবার দিন নিরামিষ খাবেন, খুব ভালো ফলাফল পাবেন। আপনাদের জন্য সতর্কবাণী হিসেবে থাকবে এই মাসে যা এড়িয়ে চলবেন সেটা হলো মাসের প্রথমার্ধে অতিরিক্ত আত্মসমালোচনা, নিজেদেরকে গুটিয়ে রাখা এড়িয়ে চলুন। অবশ্যই বড় আর্থিক সিদ্ধান্ত এবং অপ্রয়োজনীয় বিদেশ যাত্রার পরিকল্পনা এ মাসে না করাই ভালো, সে বিষয়টি মাথায় রাখবেন। সিংহ রাশির বন্ধুরা মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। কেতুর সৃষ্টি অবশ্যই বিভ্রান্তি তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের উপরে একটা নেগেটিভিটি গড়ে তোলে, কিন্তু সূর্যের প্রত্যাবর্তন কোথাও না কোথাও আপনাদের জীবনে যে আত্মবিশ্বাস আর নেতৃত্বের শক্তি ফিরিয়ে আনবে তা দীর্ঘস্থায়ী। ধৈর্য ধরুন, নিজের ভেতরের রাজত্ব পুনরুদ্ধার করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক এই কামনা করি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি খারাপও লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আপনার পরিবার পরিজনের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।